কয়েকদিন পর তিনার শাশুড়ি ও স্বামী রাতে বাড়িতে ফিরে তার দ্বিতীয় বিয়ের কথা আলোচনা করছিল। সেই সময় আচমকা স্বামীর পায়ে একটি কাকডা বিছে কামড় দেয় এবং সেই রাতেই মারাত্মক বিষক্রিয়ায় দুজনেরই প্রাণ কেড়ে নেয়। পরের দিন সকালে আর কেউ সেখানে কোনো প্রাণীর কোনো চিহ্নমাত্র দেখতে পায়নি, তবে তাদের দুজনেরই কাকডা বিছের কামড়ে মারা গেছে বলেই মনে হয়। কারণ যে সময় তারা দুজন মারা যাচ্ছিল তখন হাসপাতালের ৯ নম্বর কক্ষের বাইরের দেয়ালে বৃশ্চিক রাশির কাকডা বিছের চিহ্নটি ছিল না। সময়ের সাথে সাথে বিশেষ দুটি নার্স এবং ডাক্তার যারা কন্যা শিশু হত্যার ক্ষমার অযোগ্য পাপের সাথে জড়িত ছিল, তারা একদিন হাসপাতালে নাইট ডিউটি করাকালীন কিছু খাবার পার্সেল অর্ডার করেছিলেন। তারা এখন এক কোণে রাখা টেবিলের সামনে বসে আছে খাবার আসার অপেক্ষায়। নার্স পার্সেল খুললে একটি কাকডা লাফ দিয়ে তাকে আহত করে। অতর্কিত হামলায় সে চমকে ওঠে এবং ভয়ে চিৎকার করে কয়েক পা পিছিয়ে যায়। এই সময় ডাক্তারটি পার্সেল খুললে দুটি জীবন্ত মাছ বেরিয়ে আসে এবং তারা তাদের ধারালো দাঁত দিয়ে ডাক্তারের ঠোঁট ও জিভ কামড়ে তার মুখে ছুরিকাঘাত করতে থাকে। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে সেও হাত থেকে খাবার মাটিতে ফেলে লাফ দিয়ে পিছনে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ওনাদের চিৎকার শুনে আশপাশে থাকা অন্যান্য নার্স ও ডাক্তারেরা ছুটে এসে দেখে ঘরের ভিতরে থাকা ডাক্তার ও নার্স আতঙ্কে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। নার্সের হাত এবং ডাক্তারের মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। কি করে এই রক্তারক্তি কাণ্ড ঘটল তা জানতে চাইলে ওনারা যা বললেন তাতে সবাই অবাক হয়ে যায়। অথচ ঘরের ভিতরে কোথাও কোনো কাকডা বা মাছের দেখা পাওয়া যায় না। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় যে হঠাৎ করে পার্সেলে থাকা খাবার দেখেই আতঙ্কিত চিকিৎসক ও নার্সটি ভয় পেয়ে চিৎকার করে পালিয়ে যান। কোনো কাকডা বা মাছের আক্রমণ করার কোনো ফুটেজ নেই। এদিকে সেই সময় ৯ নাম্বার রুমের বাইরের দেওয়ালে আঁকা রাশিচক্রের মধ্যে কর্কট রাশির কাকডা ও মীন রাশির মাছ দুটির চিহ্ন ছিল। এরপর মাস খানেক কেটে যায়। আবারও একদিন রাতে ৯ নাম্বার ঘরে নার্সিং স্টেশনে টেবিলের উপর মাথা নিচু করে বিশ্রাম করছিল সেই নার্সটি, ঠিক তখনই তার কানে আসে কোনো এক হিংস্র পশুর গর্জনের শব্দ। হঠাৎ করে মাথা তুলে সামনে তাকিয়েই সিংহ সিংহ বলে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে করতে দৌড়তে শুরু করে। দৌড়ানোর সময় সে এতটাই আতঙ্কিত ছিল যে ঘরের জানালার কাজ ভেঙে লাফ দিয়ে নিচে পড়ে হারায়। ৯ নাম্বার ঘরে থাকা একটি গর্ভবতী মহিলা আচমকা এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে জ্ঞান হারায়। সেই মহিলার আকস্মিক শুনে সবাই ছুটে এসে ওই মহিলাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। এদিকে ততক্ষণে হাসপাতালের নিচে নার্সটির মৃতদেহটি ঘিরে একটা জটলার সৃষ্টি হয়। মহিলাটির জ্ঞান ফিরতেই নার্সটির সাথে কি হয়েছিল সিংহ সিংহ বলে চিৎকার করে ভয় পেয়ে জানলা থেকে লাফ দিয়ে পড়ার কথা সবাই জানতে পারে। সবাই এই আকস্মিক মৃত্যু এবং মহিলাটির মুখে সব কথা শুনে যারপরনাই বিস্মিত হয়। অথচ আগের বারের মতো এই বারেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে কোথাও কোনো প্রাণী দেখা যায়নি। আশ্চর্যজনকভাবে নার্সটির মৃত্যু হওয়ার সময় হাসপাতালের ৯ নম্বর কক্ষের বাইরের দেয়ালে সিংহ রাশির চিহ্ন ছিল খালি। ৯ নম্বর কক্ষের কাছে করিডোর শেষ হওয়ার পরে কোণে একটি বড় ডেস্ক ছিল। সেখানে রাতে ৩ জন নাইট শিফটের নার্সের মধ্যে ২ জন কম্পিউটারের সামনে বসে তাদের অর্পিত কাজ করছিল। তাদের ঠিক মাথার পিছনের দিকে একটি গোলাকার টুপি আকৃতির আবরণ সহ একটি লাইট ছিল। করিডোরের মাঝখানে অল্প দূরত্বে এরকম বেশ কিছু লাইট রাখা হয়েছিল। একজন নার্স যখন দূরের দেয়ালটি লক্ষ্য করলেন তখন তিনি অস্পষ্টভাবে কিছু একটা অনুভব করলেন, এমনকি তার পাশের নার্সকেও বললেন, এই দেখ রাশি।
করে ঘরে ঢোকার পরিকল্পনা করছিল। কিন্তু অন্য একজন মহিলা অর্থাৎ মিতালির আত্মা অনবরত তার পথ রোধ করে বাধা দিচ্ছিল। এই আমার পথ থেকে সরে, এখনই সরে যা বল। মাসে আমি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে দেখেছি এবং আমি জানি যে অদ্রিকার একটি ছেলে হবে। এখানে যেই সব মহিলার ছেলে হবে আমি তাদেরকে মেরে ফেলব ছেলে জন্ম দেওয়ার আগে। আমার মেয়েকে আমার স্বামী ও শাশুড়ি মেরেছে। আমি তাদেরকে আমার মেয়ের কাছেই পাঠিয়ে দিয়েছি, শুধু বাকি ছিল ডাক্তার ও নার্সটি। নার্সটিকে আমি 3 তলা থেকে ফেলে মেরেছি। এখন থেকে যে মহিলা এই 9 নম্বর ঘরে এসে ছেলের জন্ম দেবে তাকে আমি মেরে ফেলব, কাউকে বাঁচতে দেব না। আমার প্রতিশোধ নেব। সরে যা বলছি, আমার সামনে থেকে সরে যা। সাবধান, তুই যদি আর এক পাও এগিয়ে আসিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। 9 নম্বর রুমের ওই মহিলার কারণেই আমার সন্তানটি আজও বেঁচে আছে। আমি তার কিছু হতে দেব না। তাই সে টিনার চুল চেপে ধরে তাকে দ্রুত টেনে ধরে স্ক্রিনে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে। তাই টিনা খুব উত্তেজিত হয়ে মিতালির গলা টিপে ধরল। টিনাকে প্রবল টানে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে মিতালি, আর ক্রমাগত বলতে থাকে, শান্ত হও টিনা, শান্ত হও প্লিজ। তোমার সাথে যা হয়েছে তার জন্য তুমি কেন অন্য কাউকে শাস্তি দিতে পারো না? তোমার শাশুড়ি, স্বামী, নার্স এবং ডাক্তার মিলে তোমার সদ্যজাত কন্যা সন্তানকে হত্যা করেছে, অন্য কেউ না। তুমি তোমার শাশুড়ি, স্বামী আর ওই নার্সকে মেরে ফেলেছ, এখন বাকি শুধু ওই শয়তান ডাক্তারটা। ওই রাক্ষসটাকে শেষ করে তুমি তোমার আর তোমার মেয়ের সাথে অন্যায় প্রতিশোধ নাও। শুধু শুধু নিরপরাধকে বিরক্ত করছো কেন? তাদেরকে হত্যা না করে আমরা দুজন কন্যা সন্তান হবে এমন মায়েদের আর তার কন্যা সন্তানদের হত্যা করার চেষ্টা করি। কন্যা সন্তান হত্যার মতো জঘন্য অপরাধের সাথে জড়িত আমরা দুজন তাদের শাস্তি দেব, যাতে আর কোনো মাকে তার কন্যা সন্তানকে হারাতে না হয়। মিতালির সব কথা শুনে টিনা বলে, আমি মারা যাওয়ার আগে স্মরণ করেছিলাম যে আমার পক্ষে যে দুজন ছেলে জন্ম দেবে, এবং যখন আমি তা জানতে পারব আমি সেই মহিলার এবং অনাগত সন্তানকে হারাতে পারব। আপনি জানেন যে মৃত্যুর আগে হৃদয় থেকে করা ভূমিকা সত্যি। এত মতভেদের কি কোনো প্রয়োজন আছে? মিতালি বলে, তোমার তো দেখছি ভীষণ চিন্তা। আমি মরার আগে আপনি যেভাবে শপথ করেছিলেন আমি সেইভাবে শপথ করেছি। এই অদ্রিকা এবং এই 9 নম্বর ঘরে থাকা প্রতিটি মহিলার নিরাপদ প্রসব যাতে হয় সেই দিকে সর্বদা দৃষ্টি রাখব। এখন দেখা যাক কার শপথ বেশি শক্তিশালী। কাউকে হত্যা করা না কারো জীবন বাঁচানো। মিতালির কথা শুনে টিনা ক্রূরভাবে হাসতে লাগল, আর আগে যে ক্রমাগত হাসতে লাগল। সেই সময় ডেস্কের নার্স হঠাৎ আরেকজন নার্সকে ডেকে বলল, শেষ। এই ওই মহিলা কি নাক ডাকছে? কি জোরে জোরে ফোঁস ফোঁস শব্দ করছে সে। আওয়াজটা কিন্তু বেশ ভীতিজনক লাগছে। কি জানি বাবা, আমি কখনো এই ধরনের নাক ডাকার আওয়াজ কোনোদিনও শুনিনি। আরেকজন নার্সও তার কথা শুনে কান পেতে ভালো করে শোনার চেষ্টা করতে লাগল। টিনা মিতালির হাত ধরে সামান্য নাড়া দিয়ে বলল, এখন দেখো সামনে ওই বৃশ্চিক রাশির কাকটা বিছে আমার নির্দেশে কেমনভাবে নিজের শক্তি দেয়। টিনা তখন অঘরী মন্ত্র বলে বৃশ্চিক রাশির চিহ্নে বৃশ্চিকের দিকে চোখ স্থির করল, আর চোখের নিমেষেই কাকটা বিছেটি নড়াচড়া শুরু করে দিল। তার বড়মোটা কালো পা দুটো নড়তে লাগলো ধীরে ধীরে। কাকটা বিছেটি ছবির বৃত্ত ছেড়ে দেওয়ালের উপর কিছুক্ষণ হাঁটল, তারপর ছাদ বেয়ে মিতালির দিকে আসতে লাগল। এই দৃশ্য দেখে একটি অতৃপ্ত আত্মা হয়েও কেমন যেন মিতালির বুক কেঁপে উঠল। পাশের ডেস্কে বসে থাকা নার্স দুটিও ওই কাকডা বিছেটিকে দেখে ভয়ে চিৎকার জুড়ে দিল।
আনন্দে কাঁদছিল। সেদিনই তিনার সদ্যজাত কন্যা সন্তানের হত্যার সাথে জড়িত ডাক্তারটিকেও তার নিজের কেবিনে তীরবিদ্ধ অবস্থায় মৃতরূপে উদ্ধার করা হয়।